আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর দুটি নাম পড়লে কখনো আপনার পকেট খালি থাকবে না, তথা আপনার অভাব দারিদ্রতা থাকবে না। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি চান, চাকরি পাবেন। যদি আপনি চাকরিতে প্রমোশন চান, তাহলে প্রমোশন পাবেন। ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসায় সফল হবেন। যদি আপনি ধনী হতে চান, ধনী হতে পারবেন। যদি বিয়ে করতে চান, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আপনি যদি ভালোবাসা চান, তাহলে ভালোবাসা পাবেন। যদি আপনি বিদেশ যেতে চান, বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম খাস দিলে পাঠ করতে পারেন, যদি আপনি ভালো ফলাফল অর্জন করতে চান, তবে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি সুস্থতা চান, তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন, তবে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর এই দুটি নাম এতটাই ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলার রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায়, আপনি দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে বর্তমানে যা যা দরকার তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত গতিতে কবুল করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন আল্লাহর এই দুটি নাম পাঠ করার উসিলায় ইনশাআল্লাহ। আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছুই হতে পারে না। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহর নাম ধরে জিকির করতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটাই পড়তে পারবেন আর অন্যটা পড়তে পারবেন না। বরং পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমার 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো। সূরা আরাফ আয়াত 180। আপনার যদি ইয়া রহমানও পড়তে ভালো লাগে, আপনি ইয়া রহমানও পড়বেন। আপনার যদি ইয়া জালালি ওয়াল ইকরাম এটি পড়তে ভালো লাগে, আপনি সেটাই পড়তে পারেন। আপনার যদি ইয়া গাফফারও পড়তে ভালো লাগে, আপনি এটা পড়বেন। আপনার যদি ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগে, আপনি সেটাই পড়তে পারেন। যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি পড়বেন। আল্লাহ তাআলার যে নামটা রাতে পাঠ করলে আপনার মনের আশাটা পূরণ হবে, আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে, সেই নামটি হচ্ছে আল্লাহুস সামাদ। এই নামটি আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম এবং এই নামটি সূরা ইখলাসের মধ্যেও রয়েছে। অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ ও মুখাপেক্ষী, বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি একক এবং তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলার এই নামটি যে পদ্ধতিতে পাঠ করলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। নিয়মটি হচ্ছে, আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন, নামাজ, খাওয়া দাওয়া সব কাজ শেষ করে যখন আপনি বিছানায় শুতে যাবেন, তখন প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দুরুদ পড়া হয় সেটাই সেই দুরুদ, অথবা সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পড়তে পারেন। যে কোনো দুরুদ আপনি 3 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহুস সামাদ 100 বার পাঠ করবেন, বা তার বেশি পড়তে পারেন। তারপর আবার দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ 3 বার পড়বেন। তারপর আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা সেটি আল্লাহ তাআলাকে বলবেন যে, হে আল্লাহ, আমার এই আশা, এই ইচ্ছে পূরণ করে দিন, অথবা আমার এটা দরকার, আপনি আমাকে তা দান করুন, অথবা আমার এই ঋণ হয়েছে, এই ঋণ পরিশোধ করার সামর্থ্য, যথার্থ উপায় আমাকে বের করে দিন, আমাকে দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। তারপর চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন, সেটি হলো ইয়া সামিউ। এই নামটি পাঠ করা খুবই সহজ। এর অর্থ হলো হে শ্রবণকারী, বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের সব কথা, সব চাওয়া সব কিছু শুনে থাকেন, দেখে থাকেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে 11 বার অথবা 101 বার পড়তে পারেন, তবে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই ইনশাআল্লাহ। আপনি যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটিও পাঠ করতে পারেন, অর্থাৎ ইয়া সামিউ এবং আল্লাহুস সামাদ। এই নামগুলো বিজোড় সংখ্যায় সর্বনিম্ন 3 বার করে পাঠ করবেন, আর সময় থাকলে 101 বার বা তার বেশি পাঠ করবেন, এবং তার আগে পরে 3 বার করে সর্বমোট 6 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন।
অথবা অন্য যে কোনো দুরুদ। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত সময়ের মধ্যে। তবে আপনি যেটা আল্লাহর কাছে চান না কেন সেটা অবশ্যই হালাল হতে হবে, বৈধ হতে হবে। আপনার অবৈধ কোনো আশা, অবৈধ কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এবং আপনার জন্য যেটা অকল্যাণকর সেটাও আল্লাহ পাক আপনাকে দিবেন না। অবশ্যই যেটা আপনার জন্য কল্যাণকর সেটাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। মনে রাখতে হবে অবশ্যই আশাটা জায়েজ আশা হতে হবে, ইসলামী শরিয়ায় সমর্থিত হতে হবে, এবং রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, এবং পূর্ণ ইয়াকিনের সাথে আপনি রাতের এশার নামাজ পড়ার পর বাজে গল্পগুজব না করে অজু অবস্থায় এই নামের আমল যদি করতে পারেন, এবং সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার এবং সূরা নাস 1 বার, আয়াতুল কুরসি 1 বার পরে যদি আপনি রাতে ঘুমান, তাহলে সারা রাত আপনাকে ফেরেশতারা পাহারা দিবে এবং শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আপনাকে কোনো খারাপ স্বপ্ন দেখাবে না, ঘুমের মধ্যে আপনাকে কখনো বুবায় ধরবে না, আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই আমল করার তৌফিক দান করুন, আমিন।